জাতীয় নিরাপত্তার গাফিলতি নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? এই প্রশ্ন এখন যুক্তরাষ্ট্রের প্রশাসন ও কূটনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যখন গোপনে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে আলোচনা করছিলেন, তখন এক অনিচ্ছাকৃত ভুল সব পরিকল্পনাকে জনসম্মুখে নিয়ে আসে। 13 মার্চ যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সিগন্যাল মেসেজিং অ্যাপে একটি বিশেষ গোপন গ্রুপ তৈরি করেন, যেখানে ইয়েমেনে সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে চূড়ান্ত আলোচনা চলছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই আলোচনায় অংশ নিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা সচিব, CIA এর পরিচালক এবং ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। কিন্তু পরিকল্পনার সমস্ত গোপনীয়তা মুহূর্তেই ভেঙে পড়ে যখন দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে ভুল করে সেই চ্যাট গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়। ওয়াশিংটন পোস্টের মতে চ্যাট গ্রুপে থাকা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পাননি এবং গোল্ডবার্গ একেবারে অপারেশনের বিশদ পরিকল্পনা সহ সমস্ত তথ্য দেখতে পান। গোল্ডবার্গের দাবি, সেই চ্যাটে কেবল হামলার তারিখই নয়, বরং হামলার লক্ষ্যবস্তু, ব্যবহৃত অস্ত্রশস্ত্র এবং কৌশলগত পরিকল্পনার বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছিল। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টার্স তার ডেপুটিকে নির্দেশ দিয়েছিলেন কিভাবে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে এবং কোন স্থানে হামলা পরিচালিত হবে। এই চ্যাট গ্রুপে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, CIA এর পরিচালক জন র্যাটক্লিফ, জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গেবার্ড এবং হোয়াইট হাউসের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। চ্যাটের অন্যতম প্রধান সদস্য প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হামলার কয়েক ঘন্টা আগে অভিযানের অপারেশনাল পরিকল্পনার বিস্তারিত তথ্য পোস্ট করেন বলে অভিযোগ উঠেছে। 15 মার্চ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইয়েমেনে হামলার ঘোষণা দেয়। তবে দ্য আটলান্টিকের প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডবার্গ চ্যাট গ্রুপে থাকার কারণে হামলার পরিকল্পনা সম্পর্কে আগেই জানতে পেরেছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর হোয়াইট হাউসের কর্মকর্তারা বিষয়টি একটি অনিচ্ছাকৃত ভুল বলে আখ্যা দেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ স্বীকার করেছেন যে ভুলবশত সাংবাদিককে এই চ্যাট গ্রুপে যুক্ত করা হয়েছিল। তবে তিনি দাবি করেন এটি জাতীয় নিরাপত্তার জন্য কোনো গুরুতর হুমকি সৃষ্টি করেনি। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে এমন গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনা ভুল করে ফাঁস হয়ে যাওয়া একেবারেই অস্বাভাবিক এবং এটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিতে পারে। এই ফাঁস হওয়া তথ্য কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে দেশটির অবস্থানকেও দুর্বল করে দিতে পারে। বিশেষত ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কৌশল প্রকাশ্যে আসায় কৌশলগত সুবিধা হারাতে পারে পেন্টাগন। এখন প্রশ্ন উঠেছে, এটি কি সত্যি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল, নাকি ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা কোনো বিদ্রোহী গোষ্ঠীর পরিকল্পিত ষড়যন্ত্র? হোয়াইট হাউস তাদের আশ্বাস দিলেও জাতীয় নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন বিষয়টি কেবল ভুলের পর্যায়ে সীমাবদ্ধ নয়। বিশ্লেষকদের মতে এমন উচ্চ পর্যায়ের তথ্য ফাঁস হয়ে যাওয়া নজরবিহীন এবং এটি যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে তবে এর উদ্দেশ্য সম্পর্কে গভীর তদন্ত প্রয়োজন।